সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এই ধরনের ফটোগুলো এডিট করতে হয়। বর্তমান এই ধরনের ফটোগুলো ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো এই ধরনের ফটোগুলো এডিট করার জন্য আপনাদের কোনো পিসি বা ল্যাপটপের প্রয়োজন হবে না, জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন। তো এর জন্য আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো অংশে স্কিপ করা যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব মোবাইল ফটো এডিটিং বেস্ট অ্যাপ্লিকেশন PicsArt। ওকে গাইস, আমি PicsArt অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এবং PicsArt এ একটি ফটো অ্যাড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি অলরেডি ইরেজ করে রেখেছি। আপনারা যদি ফটোর ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে না পারেন, রিমুভ করতে না পারেন, তো এই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে আসতে পারেন। নেক্সট আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব, ইফেক্ট অপশনে ক্লিক করে দেবো। তার আগে অবশ্যই আমাদের ইন্টারনেট কানেকশনটি দিয়ে নিতে হবে। আর এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যে ফটোটি এড করতে চাচ্ছেন সেই ফটোর টি শার্টটি অবশ্যই ব্ল্যাক হতে হবে। অলরাইট, এরপর আমরা এখান থেকে ম্যাজিক অপশনে ক্লিক করে দেবো। ম্যাজিক অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবো। তো আমরা এখান থেকে ফ্লোরা এই ইফেক্টটি অ্যাড করে নেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা লুক চলে আসবে। এরপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দেবো। অলরাইট, এরপর আমরা এখান থেকে অপশনটিতে ক্লিক করে দেবো। ফেড আমরা এখান থেকে রাখবো 10। এরপর আমরা উপরে এই ইরেজ অপশনে ক্লিক করে দেবো। এরপর আবারও এখান থেকে ইরেজ অপশনে ক্লিক করে দেবো। সাইজটি আমরা কম বাড়া করে নেবো, হার্টেস আমরা বাড়িয়ে দেবো। দেন এরপর আমরা জাস্ট টি শার্টের উপর থেকে এভাবে ইরেজ করে নেব, ফটোটিকে জুম করে নেব, তাহলে ভালোভাবে আমরা এটাকে ইরেজ করতে পারবো। ওকে গাইস, এতটুকু হয়ে গেলে আমরা উপরে টিক মার্কে ক্লিক করে দেবো। আবারও টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা ড্র অপশনটিতে ক্লিক করে দেবো। আবারও ড্র অপশনে ক্লিক করে 3 ডটে ক্লিক করে ফটোটিকে সেভ করে নেব। এখানে অবশ্যই PNG আকারে সেভ করে নিতে হবে। এরপর আমরা এখানে ব্যাক চলে আসবো এবং একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করলাম। এই ব্যাকগ্রাউন্ডটির লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করবেন। ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করে দেবো। এরপর একটু আগে যে ফটোটি সেভ করেছিলাম PicsArt দিয়ে, সেই ফটোটি আমরা এখানে আবারও ইম্পোর্ট করে নেব। অলরাইট, এরপর আমরা এটাকে এভাবে জুম করে নেব। ফটোটিকে ভালোভাবে কাস্টমাইজ করে নেওয়ার পর উপরে প্লাসের আইকনে ক্লিক করে দেবো। এরপর আবারও অ্যাড ফটো অপশনে ক্লিক করে দেবো। এরপর আমরা এখান থেকে মাস্ক এবং এই PNGটি অ্যাড করে নেব, দুইটি একসঙ্গে অ্যাড করে নেব। এই PNGটিকে আমরা এখান থেকে এই নিচে এই জায়গায় অ্যাড করে দেবো। এরপর আমরা স্ক্রল করে একটু নিচে চলে আসবো, এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নেব। অলরাইট, এরপর আমরা মাস্কের ফটোতে ক্লিক করে দেবো। দেন এটাকে আমরা রিসাইজ করে ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর এখান থেকে আবার ইরেজ অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে আবার ইরেজার আইকনে ক্লিক করে হার্ডনেস বাড়িয়ে দেবো। সাইজটি আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন। এরপর জুম করে নেবেন। দেন এভাবে এগুলোকে ইরেজ করে দেবেন। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমি ইরেজ করে নিলাম। এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর উপরে আবারও টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর আবারও এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করে দেবো। এবার আমরা এখান থেকে কালার অপশনে ক্লিক করে দেবো। নেক্সট আমরা এখান থেকে কালারাইজ অপশনে ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করে দেবো। হেউ আমরা এখান থেকে এটাকে বাড়ায় দেবো, 285 করে দিলাম। এরপর আবার আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এরপর আমরা এখান থেকে ড্র অপশনটি খুঁজে বের করবো। এখান থেকে আবারও ড্র অপশনে ক্লিক করে ড্র অপশনে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে নেব। এই প্লাসের আইকনে ক্লিক করে এখান থেকে এমটি লেয়ার একটি নিয়ে নেব। এরপর ফটোর উপর লেয়ারটি সিলেক্ট করে নেব। দেন লেয়ারটিকে ক্লোজ করে দেবো। ওকে গাইস, এরপর আমরা কালার অপশনে ক্লিক করব। এখান থেকে এই কালারটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর শেপ অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা এই শেপটি অ্যাড করে নেব এবং সাইজটি আমরা কম বাড়া করে নেব। দেন ওকে অপশনে ক্লিক করে আমরা এখান থেকে এভাবে এটাকে এই জায়গায় একটা অ্যাড করে নেব। অলরাইট, এরপর আবারও আমরা শেপ অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে এই শেপটি অ্যাড করে নেব। দেন সাইজটি একটু বাড়াই দিচ্ছি। এরপর আমরা ফটোকে জুম করে নেব। দেন এভাবে আমরা এখানে ড্রয়িং করে নেব। অলরাইট, এরপর আমরা এটাকে জুম আউট করে নেব। এরপর আবারও শেপ অপশনে ক্লিক করে দেবো, সাইজটি আমরা কমাই দেবো এবং এখানে আমরা এভাবে একটা প্লাস ক্রিয়েট করে নেব। উপরে এই কর্নারে একটা প্লাস ক্রিয়েট করে নেব। ওকে গাইস, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। এখান থেকে উপরে লেয়ারটিতে ক্লিক করে নেব। এরপর আমরা এখান থেকে ব্রাশ অপশনটি সিলেক্ট করে নেব। সেটিংসে ক্লিক করব। এখান থেকে আমাদের সাইজটি ইচ্ছা অনুযায়ী রাখতে হবে। অপাসিটি অ্যান্ড হার্ডনেস এটাকে ফুল 100 করে দেবেন। এরপর আমরা চোখের উপর এভাবে ড্রয়িং করে নেব। ওকে গাইস, এতটুকু হয়ে গেলে আমরা আবার লেয়ারে ক্লিক করব। এখান থেকে অপাসিটি যেটা থাকবে এটাকে একটু কমায় দেবো। কমায় দেওয়ার পর আমরা এখান থেকে ইরেজ অপশনে ক্লিক করে দেবো। এরপর ফটোটিকে আবার জুম করে নেব। এরপর সাইডের যে অংশগুলো থাকবে এগুলোকে আমরা এভাবে ভালোভাবে ইরেজ করে নেব। ওকে গাইস, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে আবার লেয়ারে ক্লিক করব। অপাসিটি আমরা এখান থেকে বাড়ায় দেবো, 90 এর আশপাশে আপনারা রেখে দেবেন। এরপর আবার এখান থেকে প্লাসের আইকনে ক্লিক করে আরো একটি এমটি লেয়ার নিয়ে নেব। এরপর এখান থেকে ব্রাশ অপশনে ক্লিক করে দেবো। এন্ড সেটিং অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে অপাসিটি আমরা কমায় দেবো, হার্ডনেস আমরা কমায় দেবো আর সাইজটি একটু বাড়ায় দেবো, 10 পর্যন্ত রাখবো। এরপর আবার আমরা ফটোটিকে জুম করে নেব। দেন চোখের উপর এভাবে আমরা শাইন দিয়ে দেবো।
ওকে গাইস, এতটুকু হয়ে গেলে আমাদের কাজ 100% কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা এই ফটোটিকে সেভ করে নেব। সেভ করার জন্য এখান থেকে এই অপশানে ক্লিক করব। 3 ক্লিক করে দেওয়ার পর সেভ ইমেজ অপশানে ক্লিক করে দেবো। এরপর সেভ এস জেপিজি অপশানে ক্লিক করে ফটোটিকে সেভ করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন যদি ভিডিওতে লাইক না করে থাকেন লাইক করে দিবেন। আর কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওটি পিছন থেকে টেনে দেখবেন। তো গাইস, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।